রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবুস সালাতি বা'দাল সুমা ওয়া ক্বাবলাহা। আজকের বক্তব্য ছিল জুমার ফরজ সালাতের পূর্বে ও পরের সালাত আদায় করা সম্পর্কে। আমি হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 11 অধ্যায় 39। হাদিস নম্বর হচ্ছে 937। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 2 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর নিজের ঘরে 2 রাকাত এবং এশার পর 2 রাকাত সালাত আদায় করতেন। আর জুমার দিন নিজের ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতেন না। ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এখানে একটি কথা উল্লেখযোগ্য, ফরজ এই শব্দটি ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মুসলমান বর্তমানে এই শব্দটি আরবি উচ্চারণ মানতে তারা নারাজ। তারা উচ্চারণ করে থাকে ফরদ। ফরদ শব্দের অর্থ হচ্ছে একাকী, আর ফরজ শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক। যদি আপনি আরবিতে ফরদ উচ্চারণ করেন তাহলে তার অর্থ হবে একাকী, আর যদি ফরজ উচ্চারণ করেন তার অর্থ হবে বাধ্যতামূলক, অবশ্যই পালনীয়। আন নাফি আন আব্দুল্লাহ ইবনু উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ক্বাবলা যুহুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে রাকআতাইনি 2 রাকাত আদায় করতেন। রাকআতাইনি এই শব্দটা 2 এর জন্য ব্যবহার হয়। ওয়া বা'দাহা এরপরে রাকআতাইনি 2 রাকাত আদায় করতেন। ওয়াবাদাল মাগরিবে রাকআতাইনি মাগরিবের পরে 2 রাকাত আদায় করতেন। ফি বাইতিহি ওয়া বা'দাল ইশার পরে রাকআতাইনি 2 রাকাত সালাত আদায় করতেন। ওয়া কানা লা ইউসাল্লি বাদাল সুমাহ এবং জুমবা হাত্তা ইয়ানসারিফা ফা ইউসাল্লি রাকআতাইনি বাড়িতে ফিরে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। কিন্তু ভারতবর্ষের ইসলামে এটি বাস্তবায়ন নয়। পৃথিবীর অধিকাংশ ইসলামী বাস্তবায়ন নেই। ইসলামের যে রাষ্ট্রগুলো আছে সেখানে এই ইসলাম বাস্তবায়ন নেই। আসমানি নিশ্চয় কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী শরীফ, এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সর্ব উত্তম ব্যক্তি হচ্ছে সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, আমার যুগ হচ্ছে সর্ব উত্তম যুগ, তারপরে হচ্ছে তাবিনদের যুগ, তারপরে হচ্ছে তাবিনদের যুগ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছে সাহাবীরা। জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটা, তারা বলতেছে যে জুমার দিনে শুধু দুখুল মসজিদুল 2 রাকাত সালাত মসজিদে ঢুকেই সালাত আদায় করবে বসার পূর্বে, তারপরে খুতবা শুনবে, তারপরে জুমার সালাত আদায় করবে দলবদ্ধভাবে, তারপর বাড়িতে ফিরে এসে 2 রাকাত সালাত আদায় করবে। এটি হচ্ছে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত।